আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজ রান্না করব মাছের ডিম চচ্চড়ি। আলু দিয়ে মাছের এই ডিম চচ্চড়ি খেতে খুবই মজার এবং টেস্টি। খুবই সাধারণ এবং সহজ একটি রান্না, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে বড় রুই মাছের ডিম নিয়েছি, আর এই ডিম চচ্চড়িটা যে কোনো বড় মাছের ডিম দিয়ে রান্না করে নেওয়া যাবে। ডিমটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে বড় এক পিস মাছ আমি এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাছটা আমি ডিমের সাথে চচ্চড়ি করে নেব। এটা টোটালি অপশনাল, মাছটা এখানে না দিলেও হবে, তবে আমি দিচ্ছি, এটা দিলে খেতে ভালো লাগবে। আর এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলুটা কুচি করে নিয়ে আমি ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি, যাতে করে আলুটা কালো না হয়ে যায়। আলু ভাজি করার জন্য আমরা যেভাবে লম্বা কুচি করে কেটে নিই সেভাবেই কেটে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি ডিম চচ্চড়ি রান্না করার জন্য সরিষার তেল নিয়েছি, এখানে চাইলে রেগুলার রান্নার তেলও দেওয়া যাবে। এখন তেলের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। মাছের ডিম চচ্চড়িতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। এখন এই পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা একটা লালচে কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। এখন আলু এবং পেঁয়াজ একসাথে ভালোভাবে একটু ভেজে নেব। মাছের ডিম চচ্চড়িতে আলুটা এভাবে দিলে খেতে খুবই ভালো লাগে, তবে আলুটা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। আমি আলুটা দিয়ে মিডিয়াম আঁচে ভালোভাবে নেড়েচেড়ে আলুটা আমি 2 মিনিটের মতো পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে আলুটা 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি, মরিচের পরিমাণটা টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। আর এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। সামান্য একটু পানি দিয়ে দেব। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে আলুটা মশলার সাথে কষিয়ে নিতে হবে। আলু দিয়ে মাছের এই ডিম চচ্চড়িটা সাদা ভাতের সাথে খেতে খুবই মজার এবং টেস্টি। এভাবে অবশ্যই বাসায় একবার তৈরি করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। এখন চুলার আঁচটাকে অল্প করে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আলুটা মশলার সাথে কষিয়ে নেব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। মশলার সাথে আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে মাছের ডিম আর টুকরো করে রাখা মাছটা দিয়ে দেব। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু অল্পই রাখতে হবে, অল্প আঁচে এখন আলুর সাথে মাছের ডিম এবং মাছটা ভালোভাবে মিলিয়ে নিতে হবে। আর এখানে আমি এক টুকরো মাছ এভাবে ছোট টুকরো করে কেটে দিয়েছি, এটা কিন্তু টোটালি অপশনাল, এটা দিতেই হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। দিলে খেতে ভালো লাগবে, না দিলে কোনো সমস্যা নেই, শুধু মাছের ডিম দিয়ে এভাবে রান্না করে নেওয়া যাবে। এখন আলুর সাথে উল্টাপাল্টা করে মাছের ডিম এবং মাছটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। অল্প আঁচে নেড়েচেড়ে আমি আলুর সাথে মাছের ডিমটা ভালোভাবে মিলিয়ে নিয়েছি। মাছের ডিমটা একটু শক্ত হয়ে গিয়েছে, এখন মাছের ডিমগুলো এভাবে ঝুরি করে দিতে হবে। চাইলে মাছের ডিমটা একেবারে ঝুরি করে মিশিয়ে দেওয়া যায়, তবে আমি মাছের ডিমটা একেবারে ঝুরি করছি না, মাছের ডিমটা একটু দানা দানা থাকবে এরকম করে ঝুরি করে দেব। আর মাছের ডিমটা চচ্চড়ির মধ্যে একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগবে। মাছের ডিমটা আমি ভালোভাবে ঝুরি করে নিয়েছি, আর ডিমটা একটু দানা দানা মতো আছে। এখন চুলার আঁচটাকে কিন্তু অল্পই রেখে মাছের ডিম এবং আলু একসাথে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। মাছের ডিম এবং আলু ভাজা ভাজা করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি।
পানিটা খুব বেশি দেব না, যেহেতু আমি এখানে কোনো ঝোল রাখবো না, সামান্য ভেজা ভেজা ঝোল রাখবো, সেই আন্দাজ মতোই পানিটা দিয়ে দিলাম। আলু দিয়ে মাছের ডিম চচ্চড়িটা প্রায় রান্না করা হয়ে এসেছে। আমি ঝোলটা আরও একটু শুকিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। ধনিয়া পাতা কুচি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে খুবই ভালো লাগে। হাতের কাছে ধনিয়া পাতা না থাকলে নাও দেওয়া যাবে। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাছের ডিম চচ্চড়িটা রান্না করে নেব। ঝোলটা কিন্তু একেবারে শুকিয়ে নেব না, একটু ভেজা ভেজা মাখা মাখা মতো রাখবো, এতে করে খেতে ভালো লাগবে। আমার মাছের ডিম চচ্চড়িটা রান্না করা হয়ে গিয়েছে, এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। আলু দিয়ে মাছের ডিম চচ্চড়ি সাদা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আশা করি রেসিপি ভালো লেগেছে, আর রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।